মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ মানে হইল জন্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে মিলাদুন নবী বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমগ্র দুনিয়ার জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব হে, আপনাকে আমি সমগ্র জাহানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছি। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, অন্য বাচ্চারা যখন গর্ভে আসে, মার ওই গর্ভের মধ্যে আসার কারণে মার কাছে সন্তানের বারত্ব অনুভব হয়, কষ্ট লাগে। আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ আসার পরে আমার শরীরটা আরো বেশি হালকা হয়ে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাম তথা সিরিয়া, আগের শাম বর্তমান সিরিয়া নয়, শামের দৈর্ঘ্য আরো বেশি ছিল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, মুহাম্মদ গর্ভে আসার পরে শামের প্রসাদ সমূহে আলোকিত হয়ে গেল, নূরে আলোকিত হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, রাসূল নূর। নূর মানে হইল আলো। রাসূল নূর, এখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই। মানুষ এটা সৃষ্টি যদিও মাটি থেকে, কিন্তু মানুষের মধ্যে যে নূর নাই, আলো নাই, এই কথাকে অস্বীকার করতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার একটা সুই হারিয়ে গেল, আমার হাবিব যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন তার চেহারার আলোতে আমি আমার সুইকে পেলাম এবং সুইয়ের নাভি দিয়ে আমি ওই সুতাটা আমি গাঁথলাম। রাসূল যদি নূর না হতো, রাসূল যদি আলো না হতো, তাহলে কি এই সুইকে দেখা বা সুইয়ের নাভি দেখা এটা কি সম্ভব ছিল? অবশ্যই রাসূল নূর। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, আমি কোনো ব্যথা অনুভব করি নাই। মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়া অবস্থায় মুহাম্মদ দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান মুহাম্মদ আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসার পরে আমি যখন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতাম, মানুষে আমার থেকে ঘ্রাণ পেত। মানুষে বলতো, হে আমিনা, তুমি কি সুঘ্রাণ ব্যবহার করেছো, আমাদেরকে তুমি দাও না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা কোনো সুঘ্রাণ নয়, বরং আমার সন্তানের থেকে এই ঘ্রাণ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্যারে হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, মানুষেরা স্বভাবগতভাবে সবাই সিস্টেম, দুনিয়ার ধারাবাহিকতা, আল্লাহ রাব্বুল আলামিন সবাই কতনা বিহীন অবস্থায় আসে, কিন্তু আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে আসলেন। সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলো, দেখলাম আমার সন্তান মুহাম্মদ কিছুক্ষণের জন্য নাই, সে কোথায় যেন চলে গিয়েছে, তাকে কে নিয়ে গেছে। আমি চিন্তিত হয়ে গেলাম। গায়েব থেকে আমাকে আওয়াজ দেওয়া হলো,
হে আমিনা, তুমি চিন্তা করিও না, তোমার সন্তান মুহাম্মদকে আমার কুল কায়নাত, আমার মাখলুকাত দেখার জন্যে তারা অধীর আগ্রহ হয়ে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে একটি মুহূর্তের জন্য তোমার কাছ থেকে নিয়ে এলাম, যাতে আমার কুল কায়নাতকে মুহাম্মদকে দেখাতে পারি। তো সম্মানিত সুধী, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জন্ম অলৌকিক, যে অলৌকিকতা রয়েছে এটা আসলে কারো পক্ষে সম্ভব নয় এভাবে জন্ম হওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এভাবে জন্ম দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম, তাদের মধ্য থেকে তাদের নিকট রাসূলকে পাঠিয়ে। অতএব আমরা কিন্তু আবেগ বসে তো আবার এই কথা বললে চলবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না বললে এটা কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্য থেকে মানব জাতির মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি। আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তোমাদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠিয়ে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যদি অস্বীকার করা হয়, কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। আর মানুষ অস্বীকার করে রাসূলকে, মানুষ অস্বীকার করে রাসূলকে সম্মান দেওয়া, এটা নিছক বোকামি ছাড়া আর কিচ্ছু না। কারণ কাফেররা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হওয়ার কারণে, মানব জাতি থেকে উনি আসার কারণে কাফেররা রাসূলকে তারা মানে নাই। তারা বলতো, ক্বালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এবার এটা কেমন রাসূল যে মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম, তিনি খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজারে যায়, এটা কেমন রাসূল? তাদের কথা ছিল রাসূল হবে একজন ফেরেশতা, হ্যাঁ, আল্লাহর খাজানা তার কাছে থাকবে। তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানুষ, ওনার সৃষ্টি, ওনার মর্যাদা কখনোই আমাদের দ্বারে কাছেও না, আমাদের থেকে বহু গুণ অনেক বেশি। রাসূলের সৃষ্টি, রাসূলের মর্যাদার সাথে কারো তুলনাই হতে পারে না। রাসূলের শান আর মান আল্লাহ তাআলার উপরে, সবার উপরে। তো সম্মানিত শুধু হযরত ফাতিমা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, পারস্যের মধ্যে যে আগুন, একটি পূজকরা তারা আগুনকে জ্বালিয়ে রাখতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বৃত্তান্তের মধ্যে পাওয়া যায় ওই আগুন, পারস্যের আগুন বহু বছর যেটা প্রজ্বলিত ছিল, রাসূলের আগমনের কারণে ওই আগুনগুলি নিভে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে পারস্যের আগুন নিভে যায়। মক্কা নগরীতে যে মূর্তিগুলি ছিল, ওই মূর্তিগুলি তবরে পড়ে যায়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আর মান মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন মানুষকে একত্ববাদের শিক্ষা দেওয়ার জন্যে। আল্লাহ এক, আল্লাহর সাথে শিরিক করা যাবে না এবং ইবাদত আল্লাহরই করতে হবে, এই কথার শিক্ষা দেওয়ার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে এসেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীর বহু বছর পূর্বে এই দুনিয়ার মধ্যে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। কাবা গৃহ নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, লিখেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম, হে আমার রব, হে আমাদের রব, ওয়াবআথ ফীহিম, আল্লাহ তাদের মধ্য থেকে এমন একজন রাসূল তুমি পাঠাও, ওয়াবআথ ফীহিম, তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তোমার আয়াতগুলি মানুষকে পড়ে শোনাবে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব,
মানুষকে কিতাবের ইলম শিক্ষা দিবে, ওয়াল হিকমা এবং হিকমা শিক্ষা দিবে, ওই জাকিহিম এবং তাদেরকে তিনি আত্মশুদ্ধি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন, বাস্তবায়ন করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকাল, ওনার দোয়ার 4000 বছর পরে। অতএব এই ঘটনা থেকে আমরা এই কথাটা শিক্ষা নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা দোয়াই কবুল করেন, কিন্তু বাস্তবায়ন আল্লাহ তাআলা বন্দার জন্য যখন কল্যাণকর তখনই করেন, দেরি হলেও নিরাশ হওয়ার কিছু নাই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তো রাসূল